আসসালামু আলাইকুম। অ্যাডভান্সড লার্নিং একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ সমাধান করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী ৩ অর্থাৎ পরিমাপ এই অধ্যায়ের অঙ্ক নং ১৬ এবং ১৭। এটি দেওয়া আছে তোমাদের ২০২৬ সালের গণিত বইয়ের পৃষ্ঠা ৪৪। আজ আমরা সমাধান করব ১৬ এবং ১৭ এই দুটি অঙ্ক। শুরুতে ১৬ নং প্রশ্ন। ৮০ মিটার দৈর্ঘ্য ও ৬০ মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বাগানের ভিতর চারদিকে ৪ মিটার প্রশস্ত একটি পথ আছে। প্রতি বর্গমিটার ৭.25 টাকা দরে ওই পথ বাঁধানোর খরচ কত? অর্থাৎ এখানে ৮০ মিটার দৈর্ঘ্য এবং ৬০ মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বাগানের কথা বলা হয়েছে, যে বাগানের ভিতর চারদিকে ৪ মিটার প্রশস্ত একটি পথ আছে। প্রতি বর্গমিটার ৭.25 টাকা দরে ওই পথ বাঁধানোর খরচ কত, এটি আমাদেরকে বের করতে বলা হয়েছে। মনে করো এটি হলো একটি আয়তাকার বাগান। আয়তাকার বাগান কাকে বলে? যে বাগানের আকৃতি আয়তের মতো তাকে আয়তাকার বাগান বলে। আয়ত কাকে বলে তা আমরা জানি। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল তাকে আয়ত বলে। যেমন ধরো এটি হলো আয়তাকার বাগানের দৈর্ঘ্য, এটিও আয়তাকার বাগানের দৈর্ঘ্য এবং দুটি দৈর্ঘ্য হলো সমান। এটি হলো আয়তাকার বাগানের প্রস্থ, এটি আয়তাকার বাগানের প্রস্থ, দুটি হলো সমান, যা দৈর্ঘ্যের চেয়ে ছোট। এটি আয়তাকার বাগান যার দৈর্ঘ্য হলো ৮০ মিটার, এই দৈর্ঘ্য ৮০ মিটার। আবার প্রস্থ হলো ৬০ মিটার, এই প্রস্থ ৬০ মিটার। এখন বলছে এ আয়ত, অর্থাৎ এই সম্পূর্ণ চিত্রটি হলো একটি আয়তাকার বাগান। এখন প্রশ্নে উল্লেখ আছে এই আয়তাকার বাগানের চারদিকে ৪ মিটার প্রশস্ত একটি পথ আছে। যেমন এই যে এটি দৈর্ঘ্যে একটি পথ, এখানে দৈর্ঘ্যে একটি পথ, এটা কত মিটার? ৪ মিটার। এদিকে ৪ মিটার, এদিকেও ৪ মিটার। এই যে সম্পূর্ণ এই ফাঁকা জায়গা, এটি হলো পথ। প্রস্থ ৪ মিটার, এভাবেও ৪ মিটার করে হবে। এদিকেও ৪ মিটার। এখন আমাদেরকে প্রশ্নে বলছেন আয়তাকার বাগানের ভেতরে যে পথ আছে, এই পথটি যদি বাধাই করে তাহলে এই পথ বাঁধানোর খরচ কত হবে? এই অঙ্কটি কিন্তু আমরা খাতা কলম ছাড়াও প্রাথমিকভাবে উত্তর বের করতে পারি। দেখো এখানে দৈর্ঘ্য দেওয়া আছে কত? দৈর্ঘ্য দেওয়া আছে ৮০ মিটার, তাহলে আর প্রস্থ দেওয়া আছে কত? প্রস্থ হলো ৬০ মিটার। আমরা অঙ্কটি সমাধান করার জন্য প্রাথমিকভাবে এই বাগানের ক্ষেত্রফল বের করব। এখানে বাগানের ক্ষেত্রফল কত হবে? ৬ × ৪৮, অর্থাৎ ৮০ আর ৬০ গুণ করব, তাহলে হবে ৪৮ আর ২টা শূন্য, ৪৮০০। এরপর আমরা বের করব এই পথ ছাড়া আয়তাকার বাগানের দৈর্ঘ্য। পথ ছাড়া আয়তাকার বাগানের দৈর্ঘ্য কত? এই ৮০ থেকে বাদ দিব ৪ মিটার যোগ ৪ মিটার, ৮ মিটার, তাহলে হবে ৭২ মিটার। এর সাথে গুণ করব পথ ছাড়া আয়তাকার বাগানের প্রস্থ, তাহলে এখানে হবে ৬০ থেকে বিয়োগ করব ৪ যোগ ৪, তাহলে হবে ৫২। তাহলে এই ৫২ আমরা গুণ করব ৭২-এর সাথে, তাহলে ৭২ গুণন ৫২, তাহলে হবে ৩৭৪৪, ৩৭৪৪। এখন এইটা থেকে আমরা এটা বিয়োগ করব, তাহলে কত হবে? ৪৮০০ বিয়োগ ৩৭৪৪, ৩৭৪৪, তাহলে হবে ১০৫৬। এখানে এটা থেকে আমরা বিয়োগ করি যদি, তাহলে হবে ১০৫৬। এখন এইটার সাথে প্রতি বর্গমিটার পথ বাধাই করতে খরচ পড়ে কত? এই যে এখানে উল্লেখ আছে আমাদের, খরচ পড়ে ৭.25 টাকা, তাহলে গুণ ৭.25, তাহলে এটি হবে আমাদের উত্তর। তাহলে আমাদের উত্তর হবে ৭৬৫৬। এখন এই অঙ্কটি আমরা খাতা কলমে সমাধান করব। এই জন্য শুরুতেই আমরা লিখব, এই প্রশ্নে যা যা দেওয়া আছে তাই আমরা লিখব। যে দেওয়া আছে বাগানের দৈর্ঘ্য, দেওয়া আছে আয়তাকার বাগানের দৈর্ঘ্য
বাগানের দৈর্ঘ্য সমান 80 মিটার এবং আয়তাকার বাগানের প্রস্থ সমান হবে 60 মিটার। এটি কিন্তু আমরা সম্পূর্ণ যে চিত্র দেখতেছো আয়তাকার বাগানের সম্পূর্ণটির আমরা দৈর্ঘ্য লিখলাম আর প্রস্থ লিখলাম। এখন আমরা এই সম্পূর্ণ চিত্রের ক্ষেত্রফল বের করব। তুমি যদি চাও এখানে শুধুমাত্র আয়তাকার বাগানের দৈর্ঘ্য 80 মিটার, আয়তাকার বাগানের প্রস্থ 60 মিটার এটি লিখলে হবে, অথবা তুমি যদি চাও যে তুমি এটিও লিখতে পারবে যে পথ সহ আয়তাকার বাগানের দৈর্ঘ্য 80 মিটার এবং পথ সহ আয়তাকার বাগানের প্রস্থ 60 মিটার। তো এখন আমরা লিখব যে সুতরাং আয়তাকার বাগানের ক্ষেত্রফল, সুতরাং আয়তাকার বাগানের ক্ষেত্রফল সমান, এখানে ওই 80 আর 60 আমরা জানি আয়তাকার বাগানের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে এই দৈর্ঘ্য হলো 80, এর সাথে গুণ করব প্রস্থ হলো 60। আমরা যখন এখানে ক্ষেত্রফল এই শব্দটি ব্যবহার করব, যখন আমরা ক্ষেত্রফল লিখব তখন আমরা এখানে অবশ্যই আমরা বর্গমিটার লিখব। তাহলে এখানে হবে 6 48 00 4800 বর্গমিটার। এখন আমরা বের করব পথ বাদে আয়তাকার বাগানের দৈর্ঘ্য, পথ বাদে আয়তাকার বাগানের প্রস্থ। তুমি মনে রাখবে যখন তোমার প্রশ্নে উল্লেখ থাকবে যে আয়তাকার বাগানের ভিতরে বা আয়তাকার মাঠের ভিতরে ভিতরে কথাটি উল্লেখ থাকলে আমরা অবশ্যই লিখব পথ বাদে বা রাস্তা বাদে। যেহেতু প্রশ্নে পথ এই কথাটি উল্লেখ আছে তাহলে এখানে আমরা পথ লিখব, পথ বাদে আয়তাকার বাগানের, তোমাদের কিন্তু চিত্র অঙ্কন করতে হবে না, পথ বাদে আয়তাকার বাগানের দৈর্ঘ্য সমান হবে এই 80 হলো কি মোট, এই 80 থেকে আমরা বিয়োগ করব কয় মিটার প্রশস্ত রাস্তা দৈর্ঘ্যে 4 মিটার প্রশস্ত রাস্তা, এই জন্য 4, কয়টি রাস্তা, 2টি রাস্তা দৈর্ঘ্যে, 1টি 2টি, এই জন্য 2 মিটার। তবে এখানে একটি ব্যাপার আছে, তুমি যদি এখানে লেখো যে 80 বিয়োগ 4 যোগ 4 তাও কিন্তু হবে, কারণ 4 আর 4 যোগ করলে 8 হয়, এখানকার 4 আর এখানকার 4, অথবা তুমি 4 গুণন 2 এটি লিখলে হবে। পথ বাদে, তো এখানে আমরা এই 80 রাখবো, বিয়োগ 4 দুগুণ হবে 8 মিটার, 80 থেকে 8 বিয়োগ করলে হবে 72 মিটার। এবার আমরা বের করব হচ্ছে পথ বাদে আয়তাকার বাগানের প্রস্থ, পথ বাদে আয়তাকার বাগানের প্রস্থ সমান, প্রস্থ কত মিটার, 60 মিটার সম্পূর্ণ প্রস্থ। তো এখান থেকে আমরা 4 মিটার প্রশস্ত, এজন্য 4, কয়টি রাস্তা, প্রস্থে 2টি, এজন্য গুণন 2 মিটার সমান 60 বিয়োগ আগে গুণের কাজ, 4 দুগুণ 8, 60 থেকে 8 বিয়োগ করলে হবে 52 মিটার। সুতরাং পথ বাদে আয়তাকার বাগানের ক্ষেত্রফল সমান হবে যে এখানকার 72 আর এখানকার 52, 72 গুণন 52 ক্ষেত্রফল, এজন্য এখানে আমরা লিখব বর্গমিটার। এখানে গুণ করলে হবে আমাদের 72 গুণ 52 সমান হবে 3744।
3744 বর্গমিটার। সুতরাং পথের ক্ষেত্রফল, সুতরাং এখন আমরা বের করব যে পথের ক্ষেত্রফল হবে এই যে প্রথমে আমরা বের করেছিলাম এই সম্পূর্ণ আয়তাকার বাগানের ক্ষেত্রফল 4800 বর্গমিটার, 4800 বর্গমিটার, এটা থেকে বিয়োগ করব যে বর্তমানে পেলাম পথ বাদে আয়তাকার বাগানের ক্ষেত্রফল 3744 বর্গমিটার, এখানে হবে বর্গমিটার, বিয়োগ করলে হবে আমাদের 1056, আমরা একটু আগে করেছিলাম 1056 বর্গমিটার। এখন আমাদের খরচ কত পড়বে এটা আমরা বের করব। তো এখন লিখব 1 বর্গমিটার পথ বাঁধানোর খরচ, 1 বর্গমিটার পথ বাঁধানোর খরচ সমান হলো খরচ 7.25 টাকা। অতএব 1056 বর্গমিটার পথ বাঁধানোর খরচ, তাহলে এটার সাথে আমরা গুণ করব 7.25 গুণ হবে 1056, এত টাকা। তাহলে আমরা গুণ করলে কত হবে, 7.25 গুণ হবে 1056, তাহলে হবে 7656 টাকা। এটি কিন্তু আমাদের উত্তর। সতেরো নং প্রশ্ন, 2.5 মিটার গভীর একটি বর্গাকৃতি খোলা চৌবাচ্চায় 28,900 লিটার পানি ধরে। এর ভেতরের দিকে সীসার পাত লাগাতে প্রতি বর্গমিটার 12.50 টাকা হিসেবে মোট খরচ কত হবে? অর্থাৎ এখানে উল্লেখ করা আছে যে 2.5 মিটার গভীরতা বিশিষ্ট একটি বর্গাকৃতি খোলা চৌবাচ্চায় 28,900 লিটার পানি ধরে। এখন এর ভিতরের দিকে সীসার পাত লাগাতে প্রতি মানে 1 বর্গমিটারে 12.50 টাকা খরচ পড়ে সীসার পাত লাগাতে। তাহলে এই 12.50 টাকা ধরে এই সম্পূর্ণ খোলা চৌবাচ্চার ভিতরে সীসার পাত লাগাতে মোট কত টাকা খরচ পড়বে? চৌবাচ্চা কি তা অবশ্যই আমরা জানি। ইট, সিমেন্ট, কংক্রিট দ্বারা তৈরি বিশাল জলাধার যেখানে হাজার হাজার লিটার পানি সংরক্ষণ করা যায় এবং সে সংগৃহীত পানি দ্বারা দৈনন্দিন বিভিন্ন কাজ করা যায়। মনে করো এটি হলো একটি বর্গাকৃতি চৌবাচ্চা। এটাকে কেন বর্গাকৃতি চৌবাচ্চা বলা হয়? কারণ এর এই সবগুলো বাহুই হলো সমান, এর সবগুলো বাহুই হলো সমান। যদিও এটি কোনো চৌবাচ্চাই নয়, শুধুমাত্র তোমাদেরকে বোঝানোর জন্য এটি আমি ব্যবহার করতেছি। মনে করো এটি হলো একটি 2.5 গভীরতা বিশিষ্ট খোলা চৌবাচ্চা যার ভিতরে পানি ধরে 28,900 লিটার। এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত হলো এটার গভীরতা। এখন আমাদেরকে প্রশ্ন বলা হয়েছে এর ভিতরে সম্পূর্ণ অংশে সীসার পাত লাগাতে মোট কত টাকা খরচ পড়বে যদি প্রতি বর্গমিটারে 12.50 টাকা খরচ পড়ে। তো এটি বের করার জন্য আমাদের লাগবে চৌবাচ্চার এ তলার ক্ষেত্রফল আর লাগবে চৌবাচ্চার 4 দেয়ালের ক্ষেত্রফল, 1 2 3 4, এই 4 দেয়ালের ক্ষেত্রফল। এখন প্রথম ধাপে তো আমরা খুব সহজে বের করতে পারবো চৌবাচ্চার তলার ক্ষেত্রফল, কারণ এটার ভিতরে মোট যতটুকু পানি ধরে ঠিক ততটুকু হলো চৌবাচ্চার আয়তন। এখানে 28,900 লিটার পানি ধরে চৌবাচ্চাটিতে এই 28,900কে আমরা যদি 1,000 লিটার দ্বারা ভাগ করি তাহলে যেহেতু আমরা তলার ক্ষেত্রফল বের করব এর জন্য প্রথমে আমরা আয়তন বের করব, আর আয়তনকে আমরা গভীরতা 2.5 দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাব তলার ক্ষেত্রফল। কি বললাম? চৌবাচ্চার আয়তনকে
2.5 দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাব এই চৌবাচ্চার তলার ক্ষেত্রফল। বাকি রইল কি? 4 দেওয়ালের ক্ষেত্রফল। 4 দেওয়ালের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব? 4 দেওয়ালের ক্ষেত্রফলের লাগবে আমাদের, আমরা জানি চৌবাচ্চার 4 দেওয়ালের ক্ষেত্রফল সমান হবে 4 গুণন চৌবাচ্চার তলার 1 বাহুর দৈর্ঘ্য গুণন গভীরতা। 4 ব্যবহার করতে হবে, যেহেতু দেয়াল হলো 4টি, এর জন্য হবে 4, এর সাথে গুণ করতে হবে চৌবাচ্চার তলার 1 বাহুর দৈর্ঘ্য, আর গুণ করতে হবে গভীরতা। এখানে 4 আছে 4 বাহুর জন্য, গভীরতা আছে 2.5। আমাদের লাগবে, আমাদের অভাব হলো শুধুমাত্র চৌবাচ্চার তলার 1 বাহুর দৈর্ঘ্য। এখন চৌবাচ্চার তলার 1 বাহু বের করতে পারলে আমরা চৌবাচ্চার 4 দেয়ালের ক্ষেত্রফল বের করতে পারবো। সর্বশেষ আমরা চৌবাচ্চার তলার ক্ষেত্রফলের সাথে যোগ করব সর্বশেষ আমরা চৌবাচ্চার এই তলার ক্ষেত্রফলের সাথে যোগ করব 4 দেয়ালের ক্ষেত্রফল, এবং চৌবাচ্চার তলার ক্ষেত্রফল আর 4 দেয়ালের ক্ষেত্রফল যোগ করলে আমরা যা পাবো তাকে, যেহেতু প্রতি বর্গমিটারে খরচ পড়ে 12.50 টাকা, তাহলে এই চৌবাচ্চার তলার ক্ষেত্রফল এবং 4 দেয়ালের ক্ষেত্রফল যোগ করে যা পাবো তাকে আমরা 12.50 টাকা দ্বারা গুণ করলেই আমরা উত্তর পেয়ে যাব যে এর ভিতরের অংশে সীসার পাত লাগাতে মোট কত টাকা খরচ পড়বে। প্রথমে আমরা এই অঙ্কটি সমাধান করার জন্য শুরুতে আমরা লিখব যে চৌবাচ্চাটিতে পানি ধরে 28,900 লিটার। চৌবাচ্চাটিতে পানি ধরে চৌবাচ্চাটিতে পানি ধরে 28,900 লিটার। যেহেতু আমরা চৌবাচ্চার আয়তন বের করব, তাহলে আমরা জানি আয়তন বের করতে হয় ঘন মিটারে। যেহেতু এখানে লিটার আছে, লিটার থেকে আমরা ঘন মিটারে চলে যাব, কারণ আয়তন এই কথাটি আসলেই অবশ্যই আমরা ঘন এই কথাটি ব্যবহার করব। সুতরাং চৌবাচ্চার আয়তন চৌবাচ্চার আয়তন আয়তন হবে এই 28,900 কে আমরা ভাগ করব 1000 দ্বারা। এখন এখানে আমরা যেহেতু আয়তন ব্যবহার করেছি, তাহলে এখানে অবশ্যই লিখতে হবে ঘন মিটার। 1000 দ্বারা কেন ভাগ করলাম? যেহেতু 1000 লিটার সমান 1 ঘন মিটার। এখন ভাগ করলে এখানে কত হবে? 1000 দ্বারা 1 এর পরে 3 শূন্য, তাহলে দশমিক হবে 1 2 3 ঘর, 3 ঘর বাম দিকে, তাহলে এখানে হবে দশমিক। তার মানে হবে এই 28 1 2 3, মানে এই জায়গাতে হবে দশমিক। 28 এর পর হবে দশমিক, এর পরে হবে 9। আমরা জানি দশমিকের পরের শেষের শূন্যের কোনো মূল্য নাই, তাহলে আমরা এই 2 শূন্য বাদ দিয়ে দিব। তুমি চাইলে ক্যালকুলেটর দ্বারা করতে পারবেন। এত ঘন মিটার। এখন এই ঘন মিটারকে আমরা গভীরতা দ্বারা ভাগ করব। তো চৌবাচ্চার গভীরতা কত? চৌবাচ্চার গভীরতা হলো 2.5 মিটার। তো সুতরাং আমাদের শুধু একটি জিনিসেরই অভাব আছে প্রশ্নে, সেটি হলো চৌবাচ্চার তলার 1 বাহুর দৈর্ঘ্য। তো এখন আমরা বের করব হচ্ছে চৌবাচ্চার তলার ক্ষেত্রফল। তলার ক্ষেত্রফল বের করব আমরা এই 28.9 ঘনমিটারকে আমরা ভাগ করব 2.5 দ্বারা। তাহলে এখানে হবে বর্গ মিটার। ক্ষেত্রফল এই কারণে হবে বর্গ মিটার। এখানে ভাগ করলে হবে আমাদের এখানে ভাগ করলে হবে 28.9 ভাগ 2.5, তাহলে হবে 11.56 বর্গ মিটার। যেহেতু ক্ষেত্রফল মূলত সেই কারণে আমরা এখানে বর্গ মিটার লিখব। এখন আমরা বের করব চৌবাচ্চার তলার 1 বাহুর দৈর্ঘ্য। এখন আমরা বের করব চৌবাচ্চার তলার এই 1 বাহুর দৈর্ঘ্য। 1 বাহুর দৈর্ঘ্য কেন লাগবে? কারণ আমরা চৌবাচ্চার 4 দেয়ালের ক্ষেত্রফল বের করব। এখন এই 1 বাহুর দৈর্ঘ্য
থেকে তো আমরা বলতে পারবো যে দেওয়ালটা ঠিক কতটুকু প্রস্থে কতটুকু আছে। আমরা যদি 1 বাহুর দৈর্ঘ্য না বের করি তাহলে তাহলে দেওয়ালটার প্রস্থ কতটুকু তা কিন্তু আমরা পাবো না। তো এই জন্য মূলত আমরা এখন চৌবাচ্চার তলার 1 বাহুর দৈর্ঘ্য বের করব। এখন আমরা তো চৌবাচ্চার তলার 1 বাহুর দৈর্ঘ্য কত তা আমরা জানি না। মূলত সেই কারণে আমরা ধরে নিব যে মনে করি চৌবাচ্চার তলার 1 বাহুর দৈর্ঘ্য ক মিটার। মনে করি চৌবাচ্চার তলার 1 বাহুর দৈর্ঘ্য এক বাহুর দৈর্ঘ্য ক মিটার। তাহলে চৌবাচ্চার তলার ক্ষেত্রফল কত হবে? চৌবাচ্চার আমরা কিন্তু এখানে চৌবাচ্চার তলার একটি ক্ষেত্রফল বের করেছি, এরপরও আমরা চৌবাচ্চার তলার আরো একটি ক্ষেত্রফল বের করব। কেন বের করব? কারণ এখন চৌবাচ্চার তলার ক্ষেত্রফল কেন বের করব? কারণ হলো এখানে আমরা চৌবাচ্চার তলার 1 বাহুর দৈর্ঘ্য অর্থাৎ ক এর মান বের করব। তো আমরা জানি চৌবাচ্চার তলার ক্ষেত্রফল এখানে কি হবে? চৌবাচ্চার তলার ক্ষেত্রফল কত হবে? যেহেতু চৌবাচ্চাটি বর্গাকৃতি, আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য বর্গ একক বা দৈর্ঘ্য স্কয়ার বর্গ একক, কারণ এই দুটি গুণ করলে দৈর্ঘ্য স্কয়ার হবে, অথবা বাহু গুণন বাহু বর্গ একক বা বাহু স্কয়ার বর্গ একক। তো এখানে তার মানে হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো একই জিনিস দুইবার গুণ করা, কারণ এটাও দৈর্ঘ্য এটাও দৈর্ঘ্য। তো বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু একই সমান, তাহলে এর ক্ষেত্রফল হবে বাহু গুণন বাহু বা দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য বর্গ একক বা দৈর্ঘ্য স্কয়ার বর্গ একক। তাহলে এর দৈর্ঘ্য কত ধরেছি আমরা? ক মিটার। তার মানে হচ্ছে ক গুণন ক, যেহেতু ক্ষেত্রফল তাহলে এখানে হবে বর্গ মিটার। একই জিনিস পাশাপাশি গুণ করার নামে হলো বর্গের ক্ষেত্রফল। তাহলে এখানে ক ক গুণ করলে হবে ক স্কয়ার বর্গ মিটার। একই অঙ্কে যখন একই জিনিস দুইবার পাওয়া যায় তখন সেটিকে প্রশ্ন মতে লিখে একটি সমানের বাম দিকে লিখতে হয়, একটি লিখতে হয় সমানের ডান দিকে। আমরা চৌবাচ্চার তলার এখানে একটি ক্ষেত্রফল বের করেছি, আবার কিন্তু চৌবাচ্চার তলার ক্ষেত্রফল এখানেও একটা বের করেছি। এটা তুমি প্রায় লক্ষ্য করবে, তুমি অন্যান্য অঙ্ক দেখবে একই জিনিস দুইবার থাকলে অবশ্যই একটি সমানের বাম দিকে আর একটি সমানের ডান দিকে লিখতে হয় প্রশ্ন মতে লিখে। তো এখন আমরা লিখবো প্রশ্ন মতে ক স্কয়ার সমান হবে চৌবাচ্চার তলার ক্ষেত্রফল কত? 11.56। এখন এখানে বর্গমিটার কিছুই লেখার প্রয়োজন নাই, এখানে আমরা কর মান বের করব, যে কারণে আমরা স্কয়ার উঠাই দিব। তো স্কয়ার উঠানোর তো নিয়ম আছে। কি নিয়ম? আমি যদি সমানের বাম দিক থেকে স্কয়ার উঠাই দিই, এর বিনিময়ে সমানের ডান দিকে যে সংখ্যা বা অক্ষর যাই থাকুক না কেন তার উপরে রুট হবে। তাহলে 11.56 এর উপরে রুট হবে। তাহলে এটাকে রুট করলে কত হবে আমাদের? রুট 11.56, তাহলে হবে 3.4। সুতরাং ক সমান হলো 3.4। এটা আমরা কি পেলাম? আমরা এটাকে ধরেছিলাম চৌবাচ্চার তলার 1 বাহুর দৈর্ঘ্য। অতএব চৌবাচ্চার তলার 1 বাহুর দৈর্ঘ্য তলার 1 বাহুর দৈর্ঘ্য হলো 3.4। এটা কিন্তু মিটার হবে। এখন আমরা বের করব চৌবাচ্চার 4 দেয়ালের ক্ষেত্রফল। চৌবাচ্চার 4 দেয়ালের ক্ষেত্রফলের লাগবে হলো 4। এটা আমাদের সূত্র, যেহেতু দেয়াল 4টি তাই আমরা 4 ব্যবহার করতে পারবো। চৌবাচ্চার তলার 1 বাহুর দৈর্ঘ্য আমরা এখন বের করলাম 3.4 মিটার, লাগবে এর সাথে গুণ করব আমরা গভীরতা। গভীরতা তো আমাদের প্রশ্নে দেওয়া আছে 2.5 মিটার। তাহলে লিখব যে সুতরাং চৌবাচ্চার 4 দেয়ালের ক্ষেত্রফল অতএব চৌবাচ্চা 4 দেয়ালের ক্ষেত্রফল 4 দেয়ালের ক্ষেত্রফল 4 দেয়াল, এর জন্য
আমরা ব্যবহার করব 4, এর সাথে গুণ করব এই চৌবাচ্চার তলার এক বাহুর দৈর্ঘ্য 3.4 মিটার, এর সাথে গুণ করব গভীরতা 2.5 মিটার। যেহেতু ক্ষেত্রফল এখানে অবশ্যই আমরা লিখব যে বর্গ মিটার। এই সবগুলো যদি আমরা গুণ করি তাহলে কত হবে? 3.4, 4 গুণ 3.4 গুণ 2.5, তাহলে হবে 34 বর্গ মিটার। এখন আমরা এই যে দুটি ক্ষেত্রফল পেলাম, চৌবাচ্চার 4 দেয়ালের ক্ষেত্রফল 34 বর্গমিটার, আর এই যে চৌবাচ্চার তলার ক্ষেত্রফল প্রথমে বের করেছিলাম 11.56 বর্গমিটার। এই দুটি যোগ করে দিয়ে তার সাথে আমরা যত টাকা খরচ পড়বে প্রতি বর্গমিটার অর্থাৎ 12.50 টাকা খরচ পড়বে, ওটা আমরা গুণ করলে হয়ে যাবে। তাহলে আগে আমরা যোগ করবো এখানে, তাহলে আমরা কি লিখবো যে চৌবাচ্চার তলার ক্ষেত্রফল, চৌবাচ্চার তলার ক্ষেত্রফল যোগ হবে 4 দেয়ালের ক্ষেত্রফল। তো আমরা এটা নিচেই লিখি, চৌবাচ্চার তলার ক্ষেত্রফল হলো 11.56 বর্গমিটার যোগ 4 দেয়ালের ক্ষেত্রফল হলো 34 বর্গমিটার। তাহলে এখানে কিন্তু অবশ্যই আমরা বর্গমিটারই লিখবো যেহেতু দুটি ক্ষেত্রফল। তাহলে এটা আমরা যোগ করে দিই, এখানে 11.56 যোগ এর সাথে যোগ করব 34, তাহলে হবে 45.56 বর্গ মিটার। তাহলে এখান থেকে এখন আমরা শুধুমাত্র একটি কথা সাজাবো, যেহেতু প্রতি বর্গমিটারে খরচ পড়ে, প্রতি মানে কি 1 বর্গমিটারে খরচ পড়ে 12.50 টাকা, তাহলে আমরা লিখবো যে 1 বর্গমিটারে খরচ হয় 12.50 টাকা। 1 বর্গমিটারে খরচ হয় 12.50 টাকা। অতএব 45.56 বর্গমিটারে খরচ হয়, তো এটার সাথে আমরা গুণ করে দিব, তাহলে এখানে হবে 12.50 টাকা, এর সাথে গুণ করব 45.56, তো এখানে কিন্তু অবশ্যই আমরা টাকা লিখব। তো সমান গুণ করলে হবে, এর সাথে গুণ করব আমরা 12.50 টাকা 12.50, তাহলে হবে 569.5 569.5। তোমাদের বইয়ে হয়তো উত্তর 50 থাকতে পারে, তো আমরা মনে রাখবো দশমিকের শেষের অঙ্ক, দশমিকের পরে শেষের অঙ্ক যদি শূন্য হয়, সে শূন্য দিলেও হয় না দিলেও কোনো সমস্যা নেই। তার মানে এটি হবে আমাদের উত্তর, এত টাকা। তো আমরা উত্তরটি লিখে দিব, সীসার পাত লাগাতে মোট খরচ হবে, সীসার পাত লাগাতে মোট খরচ হবে 569.50 টাকা বা 0.5 টাকা। তোমরা যেন অঙ্কটি বুঝতে পারো, আমি আবার তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে আমরা লিখবো যে চৌবাচ্চাটিতে পানি ধরে 28,900 লিটার, এটা আমাদের প্রশ্নেই দেওয়া আছে। তো এখন আমরা বের করবো চৌবাচ্চার আয়তন। আয়তন কিভাবে বের করে? আয়তন বের করতে হলে কিন্তু অবশ্যই ঘন এই কথাটি ব্যবহার করতে হয়। এই কারণে মূলত আমরা 1000 লিটার দ্বারা ভাগ করলেই এটা ঘনমিটার হয়ে যাবে, কারণ 1000 লিটার হলো 1 ঘনমিটার। আর কেন আমরা আয়তন বের করব? আয়তন বের করব আমরা চৌবাচ্চার তলার ক্ষেত্রফল বের করার জন্য, কারণ এই যে ঘনমিটার, কারণ আয়তনকে ক্ষেত্রফল, কারণ আয়তনকে গভীরতা দ্বারা ভাগ করলেই চৌবাচ্চার তলার ক্ষেত্রফল বের হয়ে আসবে। মূলত এই কারণে আমরা চৌবাচ্চার আয়তন বের করব, কারণ আয়তনকে গভীরতা দ্বারা ভাগ করলে চৌবাচ্চার তলার ক্ষেত্রফল বের হয়ে আসে। এবার আমাদের লাগবে চৌবাচ্চার তলার এক বাহুর দৈর্ঘ্য। তলার এক বাহুর দৈর্ঘ্য কত তা আমরা জানি না, তাহলে আমরা ধরে নিলাম, মনে করি যে চৌবাচ্চার তলার এক বাহুর দৈর্ঘ্য সমান ক মিটার,
সুতরাং চৌবাচ্চার তলার ক্ষেত্রফল হবে ক গুণন ক বর্গমিটার। কেন ক গুণন ক হবে? কারণ আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু গুণন বাহু বা দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য বা দৈর্ঘ্য স্কয়ার, মানে একটা জিনিস পাশাপাশি লিখে গুণ করার নামে হলো বর্গের ক্ষেত্রফল। তার মানে হচ্ছে ক আমরা দুইবার গুণ করলাম, হয়ে গেল বর্গাকৃতির চৌবাচ্চার তলার ক্ষেত্রফল। এখন একই জিনিস দুইবার বের করেছি, এখানে চৌবাচ্চার তলার ক্ষেত্রফল, এখানে আছে চৌবাচ্চার তলার ক্ষেত্রফল। তাহলে দুই ক্ষেত্রফল আমরা একটা সমানের বাম দিকে লিখলাম, একটি সমানের ডান দিকে লিখলাম প্রশ্ন মতো লিখে। এখন আমরা এখানে কর প্রয়োজন, স্কয়ার আমরা উঠাই দিলাম, স্কয়ার উঠাইলে এই পাশে রুট হবে, আর এটাকে যদি আমরা রুট করি তাহলে হবে 3.4। আমরা চৌবাচ্চার তলার এক বাহুর দৈর্ঘ্য কেন বের করব? কারণ চৌবাচ্চার 4 দেয়ালের ক্ষেত্রফল আমরা বের করব। চৌবাচ্চার 4 দেয়ালের ক্ষেত্রফল হলো 4 গুণন চৌবাচ্চার তলার এক বাহুর দৈর্ঘ্য গুণন গভীরতা। মূলত এই কারণে আমরা চৌবাচ্চার তলার এক বাহুর দৈর্ঘ্য বের করব। এরপর আমরা চৌবাচ্চার 4 দেয়ালের ক্ষেত্রফল বের করব, 4 গুণন এক বাহুর দৈর্ঘ্য গুণন গভীরতা 2.5, যেটি প্রশ্নই দেওয়া আছে। তাহলে এখানে বের হবে 34 বর্গমিটার। এরপর আমরা যোগ করব চৌবাচ্চার তলার ক্ষেত্রফল, এই যে প্রথম বের করেছিলাম এখানে 11.56 বর্গমিটার, আর যোগ করব 4 দেয়ালের ক্ষেত্রফল যেটি আমরা সবে মাত্র বের করেছি 34 বর্গমিটার। এই দুটি যোগ করে দিলে আমাদের কাছে চলে আসবে 45.56 বর্গমিটার। এখন এটাকে আমাদের প্রতি বর্গমিটারে খরচ পড়ে 12.50 টাকা। 12.50 টাকা দ্বারা এই 45.56 বর্গমিটারকে গুণ করলেই, এটাকে গুণ করলে আমরা পেয়ে গেলাম এই বর্গাকৃতি চৌবাচ্চার ভিতরে সীসার পাত লাগাতে মোট কত টাকা খরচ পড়বে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।